সবার ভাগ হইব এতক্ষণ দিছো তোমারে। আসসালামু আলাইকুম। এই দেখেন সেই মানে মৃতপ্রায় গাছটা কি সুন্দর পাতায় পড়ে গেছে। এই দেখেন এই নতুন পাতা বেরোইছে। তারপরে মানে প্রায় সব জায়গায় আমাদের গ্রামের পাশে বলে টেংরি বেরোইছে, টেংরি ছাড়ছে নতুন। আপনি না না না, এই দেখো পানি দিই, দেখো দেখো বাবা পানি কি বলে দেবো বলো, জোরে বলো। বিসমিল্লাহ। বাবা তোমার হাতে কি? আবার এমনি জ্বর হয়েছে প্রচন্ড, ঠান্ডাও লাগছে। বাবা তোমার জন্য কি আনবো? ওষুধ আনবো? আচ্ছা গাছ ব্যথা হয়, গাছ ব্যথা হয়, ও গাছ ব্যথা হয়। না 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 না, আচ্ছা জ্বালাও তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাছে পানি দিতেছি। বাবা দিকে আসো, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে। আল্লাহ। হ্যাঁ ও আজকে আপনাদের একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে লাল চালের ভাত। কেমন লাগে খেতে? আমি কখনো খাইনি এখন পর্যন্ত। আরে আল্লাহ, দেখছেন গাছটা 3টা আম ছিল, 2টা পড়ে গেছে, এখন ওই আর একটা পড়ে গেছে। কেমনে বললো আল্লাহ জানে। গরমে পড়ে গেল নাকি আল্লাহ জানে, এত বেশি গরম। ভালো হয়েছে দেখুন কেমন হলুদ হলুদ। বাবা নষ্ট যাবে, নষ্ট হবে, এটা পাকলে তুমি খাবে বাবা। না না না, যাও ওটা নিয়ে যাও, মনে যাও, যে বলো কি যাও যে আমরা এটা খাবো। যাও। কপাল, আল্লাহ ভালো জানে কি জন্য আল্লাহ করলো এটা। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু দেখতে চাইছিলাম যে একটা মানে আমটা পাকলে কেমন লাগে আর কি। এই দেখেন অতিথি আমাদের বাড়ির। কি কি খাওয়াইছে এবার তো? হ্যাঁ তো সাদা সাদা হয়ে গেলি, কালকে মেকআপ তো সেই মেকআপ এখনো যায় নাই, মোড় হয়ে গেছে খাইতে খাইতে। আল্লাহ জানে কি খাইছে। কি খাইছিস ক? কি আস? আর গরু গোশত আর মুরগি। তুই তুই এই আমি গরু পেঁচিয়ে খাইছি, একটা রাজহাঁস খাইছি, গরুর মাংস খাইছি। তুই একলার দেশ তো ইয়া বাবা ওটা চুমো দিয়ে দাও। আবার আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। আরে আর এই হচ্ছে সেই লাল চাল, কিন্তু লাল চালের সাথে অনেক সাদা চাল মিলানো। হ্যাঁ কিন্তু এই যে এটা হচ্ছে বাসা, তো এটা না বাসা, এই যে এই হচ্ছে লাল চাল, এটাকে বলে ব্রাউন রাইস যেটাকে বলে। হ্যাঁ তো এটা এরকমই থাকে, কিন্তু কিছু কিছু দেখেন ও বাসছে, তারপর ওই কিছু কিছু সাদা চাল আছে এর মধ্যেও। মানে একবারে যেটা পিওর সাদা চাল ওটা দিয়ে তাতে করে দেয়, ওর মধ্যে কিছু লাল চাল আছে বুঝছস। এই যে এরকম চালও কিছু দিয়ে দেয়, যদি এর মধ্যে এই যে মানে কিছু লাল চালও আছে, কিন্তু এই যেগুলো দেখছেন এগুলো একবারে সাদা চাল, নর্মাল চাল আর কি। রাখ রাখ রাখ, লেগে গেছে। বাবা তুমি এটা খাবে? খালি পেটে নাকি ফল খাইতে হয়? নুজান এটা কাটতে দিত আমরা কেমন লাগে। ওই পাশের বাসার ওই যে ওনার হচ্ছে মুরগি আছে, দেখলেন না যে বড় বড় 2টা মুরগি ছিল, যে সবসময় বললাম যে আমাদের খাবার খায়, মুরগির খাবার খায়। ওই মুরগিটা খুঁজে পাইতেছে না, আল্লাহ যেন ফিরিয়ে দেয়, দোয়া করবেন সবাই। অনেক বড় মুরগি, ওটার দাম কম হলে 700 থেকে 800 টাকা হবে দাম। দামের চাইতে বড় কথা উনি হয়তো শখ করে পালছে, কাউরে খাওয়াবে বা নাতিদেরকে বা ছেলে মেয়েদের, কিন্তু এখন আর পাইতেছে না, আল্লাহ যেন ফিরিয়ে দেয়, দোয়া করবেন। হ্যাঁ অত বড় একটা মুরগি। কত হচ্ছে ওরা যেই মানে ওরা যেই সুরে বাঁচতেছে, ওই সুরে বাঁচতে গেলে তো অনেক সময় লাগবে, তাড়াতাড়ি করতে হবে। কি আব্রাহিম বসে আছে, আমার বাবার জ্বর, যার জন্য শান্ত হয়ে বসে আছে। আমটা খেয়ে দেখি কেমন লাগে। এই আমটা খাইছে কে? নুরজাহান, মানে এই গাছের আম একমাত্র নুরজাহান, এছাড়া এই আম কেউ খায় নাই। আব্রাহিমের দিছিল একটু তখন, আব্রাহিম পারছে ঠিক আছে, কিন্তু খাইছে কে? আব্রাহিম খাইছিল একটু, বিসমিল্লাহ। আর লবণ আনছিস দেখতে?
নুন লো লাগুন নুন চাল আমি দেখি আগে খাইয়া বিসমিল্লাহ। ও ওই অত টক না। আপনার দে। মজা বাবা মজা। টক না বাবা মজা। না বাবা না খাও খাও বাবা। ও খাইবে না শরীর খারাপ। মোটামুটি চাল বাস হয়ে গেছে। কোন ডজনে বাস হয়েছে দেখ দে আস্তে। এই হচ্ছে লাল চাল, এর মধ্যে সাদা চাল কিছু আছে আর কি। তারপর মোটামুটি এটাই হচ্ছে লাল চাল আর কি। হ্যাঁ, যেটা আগে বললাম এটা আগে বলে ব্রাউন রাইস। এটা এখন রানবো। বুঝলেন, শুরু কর দেখি, আল্লাহ জানে। বাথরুম তো করে রান দেখি কেমন হয়, আল্লাহ জানে। হ্যাঁ বাথরুম তো রান মিষ্টি মিষ্টি লাগে, খাই দেখতো কোনটা মজা নুজান, আগেরটা মানে কালো চাউল নাকি লাল চাল কেমন লাগে? মিষ্টি মিষ্টি লাগে, এটা নাকি মিষ্টি মিষ্টি লাগে। আর কালো চাল নাকি তিতে তিতে লাগছিল। কালো চালটা সত্যি কথা বলতে আমাদের অত বেশি ভালো লাগে নাই, কিন্তু ওরা নাকি অনেক স্বাস্থ্যের জন্য ভালো, এই জন্য খাইছি। না খই জীবনে দেখি নেই। হ্যাঁ তা ঠিক, আসলে খইয়ের কি জানি কয় মুচি। খই যখন আপনি ভাজবেন তখন ছোট ছোট খই কিছু থাকে যেগুলো ফুলে না, তো যেগুলো না ফুলে মানে খই যেগুলো না হয় চালগুলা, ওইগুলো হচ্ছে এরকম হয়, মানে ধানের মধ্যে থাকে, ওটা বের করলে এরকম হয়। ওটা মজা লাগে খাইতে। ডাক্তার রান্না শুরু কর বাবা, একটু খেয়ে দেখো, কিছু হবে না, প্যান্ট কিছু হবে না, প্যান্ট আরেকটা কিনে দেবো। দেখো খেয়ে দেখো, একটু মজা বাবা, একটু খেয়ে দেখো, একটু খেয়ে দেখো। আচ্ছা একটু একটু খাও, তুমি যাবো, ভালো না লাগলে খাওয়া লাগবে না, নাও ভালো না লাগলে খাওয়া লাগবে না। জ্বর তো আসলে আমটা অনেক মজা অগর দেয়। খালি পেটি ফল খাইতে হয়, বড় পেটে ফল খেলে ক্ষতি হয়। আমার আর এক টুকরা দে, এইটা দিয়ে ওইটা দিয়ে আমারে। আচ্ছা দিয়ে 2 ভাগ করে দে ভাই, আমি থাকার একটা খাম, মজা লাগছে। আমি দিয়ে লাল লাল হয়ে গেছে নাকি পাখি জানি, যে পরিড়ি ছিল না রাত্রে মনে পড়ছে। আমরা মজা আছে, খা দেখো চুক্কা নাই বাবা, না বাবা খাও, ডানা দিয়ে ডানা দিয়ে ডানা দিয়ে অল্প অল্প নিয়ে বাবা নুন দিয়ে খাবে। বিসমিল্লাহ। টক নাই আছে না? আল্লাহ আবার আমি সুস্থ দান করুক, সবাই দোয়া করবেন। হ্যাঁ অত বেশি টক নাই, মানে একবার হালকা টক। খাওয়া শেষ কিছু করার নেই, অবশ্যই একটা আম আছে, আর আল্লাহ যেন পাকায় আমটা। রোদে থাকে কিনা আল্লাহ ভালো জানে, অনেকটা আছে। এই যে আর নাই চাল তো রান্না শুরু করে দিছি, আর পুরা একবার ইয়ার লাল হয়ে গেছে, মানে কি যেন বলে পানিটা লাল হয়ে গেছে। এরকম দেখা যায় না, মানে ভিতরে দেখেন একটু লাল লাল দেখা যাওয়ার কথা, ধোয়া তো বাবা গরম। শক্ত শক্ত দিবেন, ভাতের মধ্যে উঠানোর চেষ্টা করবো, দেখি কেমন হয়। আরেকবারের মতো করলাম, নরম করলাম, তখন নরম হয়নি অত বেশি বোকা, কিন্তু হ্যাঁ লালটা দেখা যেতেছে না, মানে ধোয়া উঠতেছে তো, কিন্তু লাল একবার চালটার পানি লাল হয়ে গেছে। কি দোষ তাড়াতাড়ি তো আর করতে না, দেখছেন লাল লাল দেখা যায়, এখন দেখা যায়। কতক্ষণ লাগবে ওজন মনে কর? বেশি লাগবে না। ফাইমা দেখে যা, বাবু বাবু ডিম ভাজা দিয়ে ভাত খাবে কে? তুমি তো খাইতে পারবা না বাবা, খাইতে পারবা? বলো ইনশাআল্লাহ পারবো। আল্লাহ
আহারে সবাই এতিমের মতো বই আছে। আল্লাহ জানে ভাত কেমন লাগে, ভাতের গ্রানটা সুন্দর অনেক, কিন্তু মানে খাইতে গিয়ে আবার আগের ওই কালা চালের মতোই লাগবে কিনা আল্লাহ জানে। আর নরম হয় এই চালগুলা, মানে ওরকম ঝরঝরা হওয়ার কোনো চান্স নাই, একবার নরম নরম হয়, মাখা মাখা হয়। নরম নরম না, মানে মাখা মাখা, দেখতে নরম মনে হবে কিন্তু আসলে নরম না, কিন্তু মাখা মাখা হয়। বিসমিল্লাহ, সরাই দিস। বড় কর, 3টা ডিম। এই দেখ 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 দেখ। ওইটা উড়ন যাবেন, এত পাতলা করেন না, উড়ন যাবেন। সার করেন না। ডিম ভাজা প্রায় রেডি। এই বাতান 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 আগে, বাদ দিয়ে কি অবস্থা। এই হচ্ছে ভাত, যেটা বললাম যে মাখা মাখা হয়, মনে হইতেছে যেটার সাথে মনে হয় যে একবার পানি জমানো, কিন্তু আসলে এরকম না। ভাতে শক্ত শক্তই লাগে, কিন্তু মানে দেখতে মনে হয় যে একবার মাখা মাখা, স্টিকি আর কি, স্টিকি রাইস যেটাকে বলে। কিন্তু এইরকম আর একটা চাল ছিল জানেন, চালটা এখন আর দেখা যায় না, সেটা বলে কালা করা চাল। ওই চালটা দেখতে এরকমই, প্রায় প্রায় এত লাল না, মানে কিন্তু প্রায় এরকম হয়। আপনারা কে কে চিনেন কালা করা চাল একটু বলবেন। হ্যাঁ, তো জীবনে যা না দেখ সেই তো দেখতে হইবে। কাম হিয়ার আসো এগুলাই কি সাইরস কতি এগুলাই তুই দেখ এটা কি আগে কি কদি তুই ধর, আরে এটা অন্য জিনিস, বিদেশি চাউল, লাল চাউল ধর। আরে দেখ কেমন লাগে বলো। সবার ভাগ হইব এতক্ষণ দিছো তোমারে, আগে দেখ। না একটা আব্রাহিমের দিন আলে আব্রাহিম প্লেটে দিয়ে লাগে হ্যাঁ তো হইছে দিত সবার। দেখ সবার হইছে, খা খা দেখ কেমন লাগে। আব্রাহিম খাইবে না, বলে ডাক্তার দেখতে যাই। হ্যাঁ বাবা, এটা খেয়ে তারপর ডাক্তারের কাছে যাবো। বিসমিল্লাহ বলে আগে নিজেরা খাইয়ে দেখ একটু কেমন লাগে। আব্রাহিমের খাওয়া লাগবে না, খামু না। খাবা খাবা আগে, আমি দেখি কেমন লাগে। হারিস খাবে না, হারিস বলতেছে ভাই মন ভালো না, হারিসের সমস্যা আছে একটু পার্সোনাল, মন টন ভালো না। বিসমিল্লাহ দেখি কেমন লাগে। নুন লই নেই, দেখি তাও আগে কেমন লাগে। বিসমিল্লাহ, নুন দে নুন দে। হুবহু সেই কালা চালের খালাতো ভাই। এগুলো স্বাস্থ্য অনেক ভালো আসলে ভাই, কিন্তু সত্যি কথা বলতে কোন ভিডিও তো খাইতে আমার কাছে ভালো লাগে না। খাইতে যে খারাপ তা না, কিন্তু আমরা যে গতানুগতিক যে ভাত খাই, নর্মাল যে ভাত খাই আমরা, ওই ভাতের সাথে এটা কোনোদিনও মিলবে না। আর ওই ভাতের মতো করে আপনি খাইতে পারবেন না। এটা কিন্তু অনেক মানুষজনের ভালো, যারা হচ্ছে একটু মানে যাদেরকে ডাক্তার বলে নরম ভাত খেতে, তারা যদি লাল চালের ভাত অথবা কালো চালের ভাত পাইছো না খাইতেছে, দেখেন নামায় দেয় কেউ ওরকম কি কমো। তবে সত্যি কথা কি, কালো চালের চাইতে এটা মজা বেশি, ঠিক না? কালোটা চাইতে এটা মজা। আর আমি যদি একবার অনেস্ট রিভিউ দিতে চাই, তাহলে হচ্ছে এই চালের উপরে যে একটা আবরণ থাকে না, লাল যে আবরণ, এই আবরণটা একটু শক্ত শক্ত লাগে। তো চাবালে এই আবরণটার জন্য একটু অন্যরকম লাগে, মানে নর্মাল ভাতের মতো লাগে না। পান দিস না, অল্প পান দে। ডাক্তারের কাছে যাওয়া লাগবে আব্রাহিমকে নিয়ে, আব্রাহিম কাশতেছে অনেক বেশি, ওর জন্য খাইতে পারতেছে, ওর জন্য। খা খা দেখ কেমন লাগে, ক একটু কেমন লাগে। হ্যাঁ বললাম তো এটা মজা লাগার বিষয় না, এটা মজা লাগবে তাদের যাদেরকে ডাক্তার নরম খাবার খাইতে বলে বা নরম ভাত খাইতে বলে, তাদের অনেক বেশি মজা লাগবে।
হ্যাঁ বীজ দেই নেই আমি, চাউল লাল। কালাকুড়া ধান দেখছো না আগে? কালাকুড়া চাউল কেমন হইতে? ওইটা কিন্তু লাল লাল হইতে হালকা, মনে আছে? দেখছো কালাকুড়া চাউল? ওইটা শুধু এটা বেশি লাল। ফাহিমের কাছে নাকি একদিন ভালো লাগে নাই, মহিমের কাছে মোটামুটি লাগছে, আমার কাছেও ভালো লাগছে। কিন্তু আপনি নর্মাল ভাতের মতো চিন্তা করলে এই ভাত জীবনে মজা লাগবে না। কিন্তু এগুলো অনেক অনেক বেশি স্বাস্থ্যসম্মত, অনেক ভালো স্বাস্থ্যের জন্য। কিন্তু আপনি যদি চিন্তা করেন মিনিকেট চালের ভাত, ঝরঝরা ভাত, সাদা, ওই ভাতের লাগে তুলনা করলে এটা জীবনে মিলবে না। নুরজান কেমন লাগে? আমাদের ভালো লাগে। সত্যি কথা নাকি? আমাকে সত্যি কথা মানে ভাতের মতো ভাত লাগে নাই, কিন্তু চিনি বেলা জান ডিম এমনিতে মজা। হ্যাঁ ডিমটা মজাই, সত্যি কথা। ডিমটা কেমন মজা লাগতেছিল অনেক বেশি। ডিম সবাই খাই ফেলছে, কিন্তু ভাত তেমন কেউই খাইতে পারে নাই, আমিও খাইতে পারিনি সত্যি কথা যেটা। কিন্তু মানে স্বাস্থ্যকর ভাত, যেটা আগেও বললাম, এটা অনেক স্বাস্থ্যকর। ব্রাউন রাইস অনেক ভালো, কিন্তু আমাদের মানে মানে আমাদের জিভে অত হয়তো মজা লাগতেছে না আর কি। হ্যাঁ মানে ভাতের চিন্তা করতেছি তো আমরা, মানে সকালবেলা ভাত খাইনি এখনো, তো ওই ভাত না খেয়ে এই ভাত খাইতেছি, তো ওই জন্য এটা মানে মজা লাগতেছে না। দেখি তো বাবা, দেখো সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আর হুজুর একটা জায়গায় যাচ্ছি, এটা হচ্ছে আমাদের এলাকারই একটা জায়গা। এই জায়গাটায় বসলে ভাই এত শান্তি লাগে, এত বাতাস, এটা হুজুরের জামা কাপড় দেখে আপনারা বুঝতে পারবেন। আর আমি যাইতেছি হচ্ছে হুজুরের সাথে হুজুরের নানা বাড়ি দাওয়াতে। দেখেন হুজুরের পাঞ্জাবি ফাল উড়াই নিয়ে যায় ভাই, দেখছেন কি শান্তি। বিকেলবেলা মানে সন্ধ্যার পর বসে ভাই, আল্লাহ সুবহানাল্লাহ, এত বাতাস, মানে আমার কথা শুনতেছেন কিনা আমি এটাও জানি না। আল্লাহ সুন্দর জায়গা। এমনিতে এখন অনেক বাতাস, কারণ এই বাতাস না থাকলে আমরা গরমে টেকা কোনোদিন সম্ভব না। এদিকে একটু দেখেন, সন্ধ্যার পর এখানে বসে পোলাপানে ভালো কাজ করে না। চাইলে তো ভালো কাজ করা অনেক কিছুতে সম্ভব, কিন্তু গ্রামের মানুষগুলো এভাবে চেঞ্জ হয়ে গেছে। মানে যারা হচ্ছে অন্যায় প্রতিরোধ করবে তারাই অন্যায়ের সাথে জড়িত, এরকম অবস্থা। যার জন্য খুবই ভালো মানে পর্যায়ে যাইতেছে আস্তে আস্তে, বুঝতেই পারতেছেন যেটা কোনোভাবেই ঠিক না। আল্লাহ সঠিক নেককার একজন মানুষের হাতে প্রশাসনিক ক্ষমতা দান করুক, আমিন কন ভাই, আমিন। এখন যাচ্ছি, আমাদের অনেক দূরে যাওয়া লাগবে, দূরে না বেশি, কিন্তু হাঁটার রাস্তা তো, হেঁটে আগে বাজার বন্ধ যাওয়া লাগবে, তারপরে গাড়ি, এর আগে হচ্ছে হাঁটতে হবে। এই রাস্তাটা চাইলে তো পাকা করা সম্ভব, কিন্তু পাকা করে না। আরও উঁচু ছিল রাস্তাটা, আস্তে আস্তে মানে বৃষ্টিতে রাস্তাটা নষ্ট হয়ে গেছে। থামান তো ভাই, একটু থামান তো, একটু দেখি। এই দেখেন গ্রামের মধ্যে এত সুন্দর রাস্তা, এগুলো হচ্ছে মানে এই রাস্তাটা চিনেন তারা তো বুঝবেন, এগুলো অনেক সুন্দর রাস্তা হয়। এইগুলো এই জায়গায় দিচ্ছে, মাশাআল্লাহ। আল্লাহ চেয়ারম্যানের মানে হায়াতে বরকত দিক। যান যান, এটা অকল্পনীয়। হুজুরের নানা বাড়ি আইসা বাচ্চাদের সাথে খেলতে গিয়া জুতা গেছে ছিঁড়া, মানে জুতারে কোনো মতে আলহামদুলিল্লাহ মানে আল্লাহর রহমতে সুপারগুলো পাওয়া গেছে, নাহলে তো অসুবিধা যেত। এখানে দোকান আছে অনেকগুলো, সব দোকানে বন্ধ, একটা দোকান মানে আল্লাহর রহমতে খোলা ছিল, যার জন্য সুপারগুলো পাইছেন। তিজ্জত শেষ, শুকাইতে দিছি। কি সুন্দর মানে ঈদগাহ ময়দান না রে ভাই, ঈদগাহ তো পোলাপান খুব ভালো মতো খেলতে পারে, সবসময় শুকনো থাকে, বৃষ্টির দিনও খেলতে পারে, মাশাআল্লাহ। আর আমাদের কপালে যে মাঠ আছে ওটা খালি এই সময়ের জন্য নাকি, আবার বৃষ্টি হলে শেষ। এই যে হুজুরের নানা বাড়ি যাইতেছি আমরা, এটা মাদ্রাসা, মাশাআল্লাহ। এগুলো অনেক সুন্দর লাগে জানেন, এইসব জায়গায় বইসে আড্ডা দিতে পারলে। আসলে জীবনটাই এখন এমন হয়ে গেছে, এমন একটা বয়সে আসছি, এখন আর আড্ডা দেওয়ার সময় নেই। আল্লাহ আল্লাহ অনেক কিছু দেখাইছে জীবনে,
ভালো ভালো স্মৃতি আছে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ। আর এখানে হচ্ছে মোটামুটি সবাই পর্দাওয়ালা বাড়ি, যার জন্য ভিডিও করতে পারি নাই। আর করার মানে এইসব ভালো জায়গায় আসলে করার ইচ্ছা থাকে না। আর এখানে অনেক ভালো একটা মসজিদ আছে, গ্রামের মসজিদ, কিন্তু এত বড় মসজিদ গ্রামে মাশাআল্লাহ মানে কেউ করে না। হ্যাঁ, মাদ্রাসা কোনটা? ওটার মধ্যে মাদ্রাসা, মসজিদের মধ্যে কোনটা? এইটা মাদ্রাসা? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, মাদ্রাসা ভবনে কাজ চলতেছে। মসজিদ দেখে আমি অবাক, হুজুরে নিজেও অবাক, যদিও নানাবাড়ি মসজিদ, এত বড় মসজিদ। আল্লাহ। আসসালামু আলাইকুম বাবা। বাবা ঘুম থেকে উঠছে মাত্র। আর এই হচ্ছে আমাদের, দেখেন উপর থেকে দেখলে কেমন দেখা যায় বাড়ির আশেপাশের পরিবেশ। আলহামদুলিল্লাহ। হাঁসগুলো ছাড়া লাগবে, আমাদের হাঁস চিল্লাচিল্লি করতেছে অনেক। মনে হয় সুস্থই আছে। দিতে এখানে স্যার তো নাইছে স্যার, নিচে স্যার, নিচে লোক যাইবে কিনা? আরে দেখি না কেমন করে। বিসমিল্লাহ। স্যার স্যার স্যার, আলহামদুলিল্লাহ। এই একজন হুজুরের জন্য আমার এখন রাত্রে কয়টা বাজে? 11:35। 11:35 আমারে এশারের নামাজ পড়াইতেছে। কি জানি ভাই ভাই দেরি করে নামাজ পড়লে? হ্যাঁ, এতক্ষণ ধরে গল্প করাইছে, এখন কয় শয়তানের দেখেন, শয়তানের ধোকা দিকে আপনি, শয়তানের আর খেতে পারলো না। আল্লাহ, ভিডিও করতে মানা করতেছে। ও মাওলা, হ্যাঁ মিয়া, কোন আওয়াজ শুনেন দেখেন আশেপাশে। 11:35। আল্লাহ, দুইজনে শুধু